বিদেশের নানা প্রদর্শনীতে সুলতানের চিত্রকর্ম সবাইকে বিমোহিত করে। তার আঁকা মানুষের পেশিবহুল দেহ, শ্রমের সৌন্দর্য সবই ছিল শক্তির নতুন সমাজ ভাবনার প্রতীক। সুলতানের আঁকায় মানুষ, বিশেষত কৃষক ও শ্রমিক, এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা পায়। বাংলার মানুষ তার কাছে শুধু সাধারণ মানুষ নয়, বরং সংগ্রামের প্রতীক। তিনি বিশ্বাস করতেন শ্রমই শক্তি, মানুষের সৌন্দর্য। তার ক্যানভাসে তাই কৃষকের দেহ হয়ে ওঠে পর্বতের মতো দৃঢ়, শ্রমিকের হাত হয় বিশাল শক্তিশালী সংগ্রামের প্রতীক। জগৎজোড়া খ্যাতির পরও সুলতান ফিরে আসেন তার নড়াইলে। নদীর ধারে প্রকৃতির মাঝে কাটাতে চেয়েছিলেন শিল্পমগ্ন দিন। এখানেই তিনি প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ, একটি শিল্পকলা শিক্ষা কেন্দ্র, যেখানে গ্রামের শিশুরা বইয়ের বাইরে সৃজনশীলতার আলোয় আলোকিত হয়। সুলতান বিশ্বাস করতেন প্রতিটি শিশুই জন্মগতভাবে শিল্পী, তাদের শুধু দরকার স্বাধীনতা। 1994 সালের 10 অক্টোবর চলে যান এই মহান শিল্পী, তবে রেখে গেছেন এক অসীম শিল্প ভবন, যেখানে মানুষের শক্তি, প্রকৃতির সৌন্দর্য আর বাংলার প্রাণ একাকার হয়ে যায়।